আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ আবু তাহের। আজকে একটা অতি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে হাজির হয়েছি, সেটা হলো ডায়াবেটিস এবং ডায়াবেটিসের কিভাবে চলতে হবে, কিভাবে খাদ্য খেতে হবে। যদি এটা আমরা মানতে পারি, আমরা 7 দিনের ভিতরে আমরা একটা ফলাফল পেয়ে যাব, পুরোপুরি ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে। এবং আরও মজার ব্যাপার, কোনো রকম ঔষধ এবং ইনসুলিন ব্যতীত এটা আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। এই জন্য আমাদের এই খাবারগুলো মনে রাখতে হবে। বিশেষ করে যে সমস্ত খাবারগুলো আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স ঘটায় সেই খাবারগুলো বাদ দিতে হবে। যেমন সাদা চাল, চালের ভাত, এই সমস্ত খাবার খাবো না। রুটি, ময়দার খাবার যে সমস্ত, এগুলোকে আমরা পুরোপুরি এর থেকে বিরত থাকবো। চিনি জাতীয় খাবার, মিষ্টি জাতীয় খাবার খাবো না। তারপরে ভাজা পোড়া তৈলাক্ত খাবার, ফ্রেঞ্চ ফ্রাই বা এরকম কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, এই খাবারগুলোকে আমরা পুরো বেঁচে থাকবো। এটা আমাদের ডায়াবেটিসের জন্য অত্যন্ত ক্ষতিকর, ডায়াবেটিসের রেজিস্ট্যান্সে বাড়ায় দেয়। আর দ্বিতীয়ত, যেই খাবারগুলো আমরা খাবো তার ভিতর মনে রাখতে হবে যে শাকসবজি আমাদের অন্যতম খাবার, আলু ব্যতীত। শাকসবজির ভিতর আছে ঢেঁড়স, তারপরে আছে ফুলকপি, বাঁধাকপি, করল্লা, ব্রোকলি, ক্যাপসিকাম। এই খাবারগুলো আমাদের শরীরের ডায়াবেটিসের জন্য অত্যন্ত ভালো, ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় দেয়। তারপর ছাড়া আমাদের বিভিন্ন শাক খেতে পারবো। পাশাপাশি আমাদের যে সমস্ত প্রোটিন জাতীয় খাবার আছে, বিশেষ করে মুরগি, দেশি মুরগির ডিম, গরুর গোশত, দেশি গরুর গোশত, খাসির গোশত, এবং বিভিন্ন রকম তৈলাক্ত মাছ, যে খাবারগুলো আছে, দেশি মাছ, এই সাগরের মাছ, এই খাবারগুলো আমাদের শরীরে অত্যন্ত উপযোগী। এগুলো যদি আমরা ঠিকমতো খেতে পারি, আমাদের শরীরের রেজিস্ট্যান্স কমে যাবে, ইনসুলিন সেন্সিটিভিটি অনেক বেড়ে যাবে। তাছাড়া বিভিন্ন প্রোবায়োটিক আছে, টক দই আছে, বা আপেল সিডার ভিনেগার, এগুলো আমাদের শরীরে ইনসুলিনের সেন্সিটিভিটি অনেক বাড়ায় দেয়। তাছাড়া আমাদের তৈলাক্ত খাবার, যেগুলো গুড কোলেস্ট্রল, আমাদের শরীরের জন্য উপযোগী, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যে খাবারগুলো আছে, বিশেষ করে সাগরের মাছ, তৈলাক্ত মাছ, তারপরে বিভিন্ন রকম উপাদান আছে, অলিভ অয়েল আছে, তারপরে সরিষার তেল আছে, এক্সট্রা ভার্জিন কোল্ড প্রেস নারিকেল তেল আছে, ঘি আছে। এই খাবারগুলো আমাদের ডায়াবেটিসের জন্য অনেক উপযোগী নিয়ে আসবে। তাছাড়া বিভিন্ন রকম বাদাম এবং বিভিন্ন রকম বীজ জাতীয় খাবার, যেমন আখরোট বা এরকম এই বিভিন্ন রকম চীনা বাদাম খেতে পারি, এটা আমার জন্য ভালো হবে। তাছাড়া ফ্ল্যাক্সিড, চিয়া সিড, অ্যাভোকাডো, এই খাবারগুলোকে আমরা শরীরের জন্য খুবই ভালো, ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত উপযোগী। তাছাড়া বিভিন্ন স্পাইসি জাতীয়, যেমন দারচিনি এবং আদা, রসুন, পেঁয়াজ, এগুলো আমাদের জন্য ভালো। প্রিয় দর্শক, খাবারের যে ডায়েট আমরা যেটা বললাম, তার ভিতর আমরা সকালবেলা নাস্তার আগে যদি আমরা আপেল সিডার ভিনেগার 1 টেবিল চামচ নিয়ে, সাথে যদি আমরা কোল্ড প্রেস কোকোনাট অয়েল দিয়ে, কিছু পিঙ্ক সল্ট দিয়ে এটাকে খাই, এটা আমাদের ডায়াবেটিসের অনেক উপকারিতা বয়ে নিয়ে আসবে। আমাদের স্টোমাকের যেই গুড, যেই ব্যাকটেরিয়াকে বাড়ায় দিবে এবং আমাদের খাদ্যের পরিমাণটাকে, চাহিদাটাকে অনেক কমায় দিবে। এই জন্য আমরা এই জুসটাকে আমরা খেতে পারি। সাথে সকালের নাস্তাটাকে আমরা একটু ডিলে করে খাবো। আমরা চেষ্টা করব দুবেলা খাওয়ার জন্য। সকালবেলা একটু ডিলে করে 11টার দিকে খাবো, প্লাস বিকেলে সন্ধ্যার দিকে খাবো। এই 2 বেলা আমরা খাবো, পেট ভরে খাবো। তাহলে আমাদের এই খাবারগুলো শরীরে যথেষ্ট শক্তি দিবে এবং আমাদের যে ইনসুলিনগুলো, সুগার যে লেভেলগুলো আছে, সেগুলো বার্ন হয়ে গিয়ে ব্যাড কোলেস্ট্রলগুলো কমে যাবে এবং গুড কোলেস্ট্রলের দ্বারা আমাদের ডায়াবেটিসের সেন্সিটিভিটি বেড়ে যাবে। এই জন্য সকালের নাস্তাতে আমরা এটা করতে পারি যে এরকম ডিম খাবো, 1টা বা 2টা কুসুম সহ ডিম ভেজে খাবো। সাথে কিছু সালাদ খেতে পারি, শসা বা টমেটো দিয়ে, বা বিভিন্ন রকম ক্যাপসিকাম দিয়ে, হালকা তেল দিয়ে, এক্সট্রা অলিভ অয়েল দিয়ে খেতে পারি। সাথে আমরা কিছু বাদাম নিতে পারি, 7-8টা আমরা বাদাম খেতে পারি। এছাড়া খাবার শেষে আমরা গ্রিন টিও খেতে পারি, চিনি ছাড়া, সাথে লেবু দিয়ে। এটাকে আমরা সকালে আমরা খাদ্য তালিকায় রাখতে পারি। বিকেলেও আমরা এরকম করতে পারি যে সেখানে আমরা প্রোটিন জাতীয় যে খাবারগুলো আছে, বিশেষ করে দেশি মুরগি খেতে পারি, বা তৈলাক্ত মাছ বা গরু গোশত, পরিমাণ মতো এগুলোকে খাবো। আমরা একটা শাক রাখতে পারি, ভেজিটেবল রাখতে পারি। এই খাবারগুলো আমাদের বেশি পরিমাণ আমরা খাবার খাবো। সাথে এগুলো অবশ্যই আমরা খাবারগুলোকে নারিকেল তেল দিয়ে বা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে খাবারগুলো রান্না করবো। আর ভারী যে খাবারগুলো আছে, সেখানে আমরা সরিষা তেল দিয়ে রান্না করতে পারি, বা বিভিন্ন রকম কবুতরের স্যুপ বা ভেজিটেবল স্যুপ আমরা খেতে পারি। তো প্রিয় দর্শক, এই 2 বেলা আমরা খানা খাবো এবং আমাদের লাইফস্টাইলটাকে মেনে চলতে যদি পারি, 7 দিনের ভিতর আপনাদের ডায়াবেটিসটা পুরোপুরি নিয়ন্ত্রণ চলে আসবে। প্রিয় দর্শক,
আপনারা এই গাইডগুলো ফলো করার চেষ্টা করবেন। আর যদি আপনাদের কোনো কথা থাকে অবশ্যই কমেন্টে লিখবেন, আমরা আপনাদেরকে উত্তর দিব। এবং আপনাদের যদি ভালো লাগে আপনারা এইগুলোকে অপরকে পৌঁছাবে দিবেন, আপনারা শেয়ার করবেন। এবং অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের এই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।